আমি কি ভরতদাকে ফোন করে দেবো তাহলে? ভরতদাকে দেখো আগে কোথায় আছে। ঠিক আছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অলিরানি আর মিস্টার দাস চলে গেছে ডিউটিতে, আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছেন আমি একেবারে আচ্ছা খাসা ঘুমিয়েছি আজকে, আর সকালে ওঠা হয়নি। আমি অ্যালার্ম দিয়েছি হচ্ছে 4:30 পৌনে 5টায় আমি অ্যালার্ম দিয়েছি, ঠিক আছে। যোগা যাব যেহেতু, ওই জন্য ঘরের সমস্ত কিছু সেরে টেরে যাবো। তো কি হয়েছে, আমি সেখানে 4:30 অ্যালার্ম দিয়েছি, যেখানে 4:30 AM দেবো, সেখানে আমি PM সেট করে দিয়েছি। তো অ্যালার্মও বাজেনি, কিছুই না। মিস্টার দাস ডিউটি, মানে ভাগ্যিস মিস্টার দাস ও নিজের ফোনে অ্যালার্মটা দিয়েছিল, তাই ওর অ্যালার্ম বেজেছে 5:40, মানে ও যেরকম ওঠে আর কি। হ্যাঁ, তো ওর অ্যালার্ম ওঠা শোনার পরে ও আমাকে বলছে যে কী গো তুমি ওঠোনি? আমি হে ভগবান, আমার আজকে কিচ্ছু হবে না, মানে না যোগা যেতে পারলাম না কিছু। মানে রুটিটা করে দিলাম, আর আলু ভাজা ছিল, আলু ভাজা করে দিলাম, আলু কেটে মানে ঝটপটের মধ্যে এই করে দিলাম, আর চাটা দিলাম, এই আর কি। মানে আমি নিজে আর আমার আর যাওয়া হলো না, এখন ঘরের কিছু কাজ হয়নি, এই জাস্ট আমি ব্রাশ করলাম, চাটা খাই, খেয়ে তারপরে ঘরের কাজ করব। আর আমার পক্ষে আর সম্ভব না যে 7:30টার মধ্যে যাওয়া, মানে সমস্ত কিছু সেরে টেরে। আর কি বলুন তো, যোগা করে এসে করা যায়, মানে যোগা করে এসে মানে ওইখানে একটা ধকল হয়, আবার বাড়িতে এসে করাটা সবটা পসিবল হয় না। ওই জন্য থাক, আজকের দিনটা রেস্ট দিয়ে দিই, একবারে মন্ডে থেকেই আমি আবার যাব, এই হচ্ছে ব্যাপার। আর ওলিদের যেহেতু আজকে ওই নো ফায়ার কুকিং অ্যাক্টিভিটি রয়েছে আর কি, তো ওটার জন্য আমি একটু মুড়ি, চানাচুর আর শশা, পেঁয়াজ দিইনি, শশা, গাজর আর ছোলা টোলা সমস্ত কিছু একটা টিফিন বাটির মধ্যে দিয়ে দিয়েছি। ওখানে গিয়ে মিক্স করে খেলে খাবে, না খেলে তো রুটি আমি দিয়ে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। তো চলুন এখন আপাতত কথা বলে সময় নষ্ট করবো না, চাটা খাবো, খেয়ে ঘরের কাজে লাগি, কারণ কিচ্ছু কাজ হয়নি। আর আমাকে মনে হচ্ছে একটুখানি বেরোতে হবে বলতে একটু বাজারের দিকে যেতে হবে। দেখি যদি ঘরের যা আছে ওইটা দিয়ে আমি যদি করে ফেলতে পারি, মানে আমার একটা প্ল্যান আছে আর কি, একটা রেসিপি করার আর কি। যদি ওটা ঘরের মালকড়ি দিয়ে হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি না হয় তাহলে বেরোবো, এই হচ্ছে ব্যাপার। যত তাড়াতাড়ি কাজটা শেষ করা যায়। 2000 years later. কাজকর্ম, স্নান পুজো সেরে উঠতে উঠতে বেলা বাজে হচ্ছে এখন 11:15, আর আমার এখন পেটে এত খিদে পেয়েছে যে প্রথমে ভেবেছিলাম যে মুড়ি খেয়েই চালিয়ে দেবো, কিন্তু আমার মুড়ি খাওয়ার মতন কন্ডিশান নেই। আর চটজলদি এই চাউমিনটা ছাড়া আর কিছুই বনবে না। ম্যাগিটাও ছিল, সেটাও দুঃখজনকভাবে কালকে শেষ হয়ে গেছে, তো সেই জন্য এখন চাউমিন বানাতে বসেছি, তাও আবার নিজের জন্য। ভাবা যায়। ফার্স্টেই দিয়ে দিলাম হচ্ছে জিরে ফোড়ন। এই জিরে ফোড়ন দিয়ে চাউমিন খাওয়ার ব্যাপারটা কিন্তু আমি এই শ্বশুরবাড়িতে এসেই শিখেছি, মানে আমার শাশুড়ি মার কাছ থেকে। আমার শাশুড়ি মা করে জিরে ফোড়ন দিয়ে চাউমিন, কিন্তু এইরকম সবজি, ভেন্ডি, পটল, এইগুলো দিয়ে কিন্তু আমার শাশুড়ি মা কখনোই চাউমিন বানায়নি। এত খিদে পেয়েছে যে সবজি দিয়ে খেতে ইচ্ছা করছে, তো ওই জন্য যা হাতের কাছে যা যা সবজি ছিল সব সবজি দিয়ে দিয়েছিলাম। আর এখানে আলু ভাজা ছিল, ওটা সকালের ওদেরকে দিয়েছিলাম, সেখান থেকে একটুখানি ছিল, রুটি খাবো বলে রেখেছিলাম, এখন অন্য কিছুই হচ্ছে আর কি। তো এই হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে চাউমিন, সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর একটু নুন ছিটি দিয়েছি, আর নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস একদম সাদা মাটা চাউমিন বানিয়েছি। খেতে কিন্তু ভালো হয়েছিল। আমার না এটাই হয় জানেন তো, যখন পুরো আনপ্ল্যানভাবে চাউমিন হয় তখন খেতে এত ভালো হয়ে যায় যে কি বলবো, আর যখন পুরো ফুল প্ল্যানিংয়ে চাউমিন বানাবো তখন অখাদ্য কুখাদ্য হয়। হ্যাঁ, তো এদিকে ভাত বসিয়ে দিলাম, এখন আমি জম্পেস করে বর্ডার সিনেমাটা দেখতে দেখতে আমি চাউমিনটা এনজয় করব। স্টার গোল্ডে দিয়েছিল বর্ডার। হ্যাঁ, আমার না খুব পছন্দের একটা সিনেমা, এই সিনেমাটা আমার খুব ভালো লাগে, যেরকম কষ্ট আছে সেরকম ভালোও লাগে। হ্যাঁ, আর ওই যে বললাম চাউমিনটা আজকে জাস্ট ফাটাফাটি হয়েছিল, আর কী আর বলবো। তো চলুন আপাতত চাউমিনটা খেয়ে নিই, এরপরে আবার রান্নাও করতে হবে। তো ভেবেছিলাম বেরোবো, কিন্তু বেরোবো না, ঘরে সয়াবিন আছে। মিস্টার দাসকে ফোন করে জিজ্ঞেস করলাম, তো মিস্টার দাস বললে সোয়াবিনের তরকারি করতে। তো সয়াবিনের তরকারি করবো, আলু টালু, পেঁয়াজ, রসুন টসুন দিয়ে। তো আর দেখি কী করা যায়, এখনও ভাবিনি কিছু। এখানে আছে হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ, ওই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে একবারে সেদ্ধ করে রেখেছি। আর এদিকে হচ্ছে এই যে সয়াবিনের তরকারি, একটু শুকনো শুকনো করেই করেছি। ভালো হয়েছে, অলিরানি আসার আগে আমার রান্না হয়ে গেছে, ওকে আনতে যাচ্ছি। হঠাৎ করে আকাশ
সেটা অবস্থায় মেঘ হয়ে আছে, যখন তখন নামবে। আর আজকে ছাতা রেনকোট কিছুই দিইনি, দুটো নিয়ে যাচ্ছি। এক ফোঁটা দু ফোঁটা পড়ছেও। ও বাবা, অলিরানির গাড়ি আজকে অলিরানিকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমি লেট। বাবা তাহলে তাড়াতাড়ি চলে এলি, আছে টাইম তো হয়নি এখন। কেউ যায়নি নাকি? ও, ওরা কেউ যায়নি অন্য গাড়িতে। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি এখন বেরোচ্ছি। অলিরানিকে পড়তে দিয়েছিলাম বিকেলবেলায়, ভেবেছিলাম বিকেলই হয়ে যাবে, কিন্তু হলো না। সন্ধেবাতি দিয়ে চাটা খেতে খেতে একটু দেরিই হয়ে গেল। তো এখন একটু বেরোচ্ছি। কালকে হচ্ছে উল্টো রথ, তো কালকে একটু ঠাকুরের ভোগ দেব, যেহেতু সোজা রথে আমার পসিবল হয়নি দেওয়া। তো ওই জন্য হালকা ফুলকা ওই চাল ডাল একটা তেল ঘরে আছে, কিন্তু আমি ওইখান থেকে দেবো না। ওগুলো একটুখানি এঁঠোকাটার মধ্যেই লেগে টেগে গেছিলো আমার নিজেরই ভুলের জন্য। তো ওগুলো কিনবো, একটা ফুলের মালা কিনবো। আর দেখি এখনও ভুলে গেছি, একটু মিষ্টি ফিষ্টিও নেবো। তো চলুন, আমি আর মিস্টার দাস আপাতত বেরোচ্ছি, রাস্তা থেকে অলিরানিকে নিয়ে নেবো। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, আর সেই 12 মাসে 13 পার্বণের মধ্যে 13 রকমের জামাও থাকে। আমার গপুবাবুর কোনো অনুষ্ঠান হলে পরে আমি তাকে নতুন জামা পরাই। তো ঘরে আমার নতুন জামা সেরকম খুঁজে পেলাম না। যেটা চাকদার থেকে যে দুটো কিনে এনেছিলাম না, ওই দুটো এখন খুঁজেই পাচ্ছি না কোথায় রেখেছি। ওই জন্য আমি গপুবাবুদের জন্য দুটো জামা কিনলাম। আর এইবার এসে আমি এখানে জামা প্যান্টের সেট পেলাম, জানেন। অন্ডালে এত বছর আছি, কখনো আমি ঘাগরা আর জামার ওপরে বেরোতেই পারিনি। তবে এবার বেশ জামা প্যান্টের সেটটা পেয়ে ভালোই হলো। আমার না বেশ ভালো লাগে এরকম পরাতে। আর সুতিরও ছিল, মানে গরমে পরে গপুবাবু আরাম পাবে। এছাড়াও আরও নিয়েছিলাম হচ্ছে ওই ধূপের স্টিক ধূপগুলো, যেগুলো ওই যে 10 টাকা দিয়ে এর আগে নিয়ে এসেছিলাম না, ওইগুলো এত দিন চললো জানেন। পুরোটা আমি একটু ভেঙে ভেঙেই ইউজ করেছিলাম, এতদিন চললো। এইবার এসে আমি 3-4 প্যাকেট এক্সট্রা নিয়ে নিয়েছি, আর একটা কসবাইট নিয়েছি। আর কর্পূরের ডাব্বাটা আমার শেষ হয়ে গেছিলো, তো কর্পূরের ডাব্বা নিয়েছি, কাটিং মিছরি নিয়েছি। নিয়ে এই আর কি আমার আজকের মানে দশকর্মার দোকান থেকে কেনাকাটা বাজার। এরপরে যাব হচ্ছে গোলদারি দোকানে, ওইখানে চাল ডালগুলো নেব। চলুন। আমাদের বাজারঘাট হয়ে গেছে, যা যা ঠাকুরের কেনার সব কমপ্লিট। এখন অলিরানির খুব খিদে পেয়েছে, অলিরানি মুখ বিকৃতি করছে। এখন একটুখানি ফুচকা খাবো, তারপরে মিষ্টি নেব, নিয়ে বাড়ি চলে যাব। হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রাত্রির 9টার পরের অন্ডাল, তার উপরে বৃষ্টির ওয়েদার। কি অবস্থা, পুরো অন্ধকার হয়ে গেছে। লোকজনও মানে যাতায়াত কমে গেছে। ওই গাড়ি করে যারা যাতায়াত করছে তাদেরই রাজত্ব বেশি, হেঁটে যাওয়া বা টোটোর তো কোনো দেখাই নাই। যাই হোক, ছিপছিপ করে বৃষ্টি পড়ছে। এরপরে যদি আমি ভিডিও বানাতে থাকি না, আমার ফোনটা অকালেই শ্মশানে চলে যাবে। বাড়ি গিয়ে কথা বলছি। ফাইনালি আমি নেটফ্লিক্সের সিরিজ খাকি দেখা শুরু করলাম। জিতের এন্ট্রি হচ্ছে। কবে থেকে আমি খাকি দেখবো করছি, একজন ছিল। যাই হোক, কবে থেকে আমি খাকি দেখবো, তো ফাইনালি আমি দেখতে পাচ্ছি। সত্যি কথা বলছি, খুব ভালো লাগছে। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি। আমাদের রাতের ডিনার ফিনার সব কিছু কমপ্লিট। এখন ঘড়িতে 11টা বাজে। তো প্রথম যে ইয়েটা সেটা দেখবো, দেখে তারপরে শুতে যাবো। কালকে তো স্কুল নেই, নিশ্চিন্তে এটা দেখে তারপরে শুতে যাবো। তো আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি। দেখা হবে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, গুড নাইট। আর আমি আজকে না স্কিন কেয়ার চুল কিছুই বাদ। কটা এপিসোড দেখলাম? 4টে এপিসোড দেখলাম। এখন 1:26 বাজে। কালকে ওর মর্নিং ডিউটি। আমি কিছুই করি না, ওপরে গেছি না কিছু করেছি। এখন ঘুমিয়ে পড়বো, ঘুম পাচ্ছি, কিন্তু
ইন্টারেস্টিং লাগছে, কিন্তু কিছু করার নেই, বাদ বাকিটা কালকে দেখবো। তো